شريك له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وقال تعالى قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إلى الآخر الآية যাবতীয় হামদ স্থান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার ঐকান্তিক মেহেরবানিতে আজকের জুমার সালাত ও খুতবা আদায়ের লক্ষ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট কালাইঘাটি জামি মসজিদ পার্বতীপুর দিনাজপুরে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন, আমরা কৃতজ্ঞতা আদায় করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, মহাবিপ্লবের মহানায়ক, যার আনিত রিসালতের বার্তাকে পালন ও প্রচারের উদ্দেশ্যে আমাদের সার্বিক কর্মপ্রয়াস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাবতীয় দরুদ ও সালাম। প্রিয় উপস্থিতি, আগামীকাল ঈদুল আজহার এক বিশ্ব মানবতার বন্ধনের আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্যে সর্বোচ্চ ত্যাগের ইতিহাসের বাস্তবতা যে দুটি উৎসবের একটি পালন হবে, এটি হলো ঈদুল আজহা। মুমিন জীবনে এই ঈদুল আজহার চেতনা মূলত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট থেকেই আমরা পেয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম এর জীবনের শিক্ষা, তার জীবনের পরীক্ষা, তার জীবনের ধৈর্য, ত্যাগ, আনুগত্য, এ সব কিছু মিলেই যে দিন, এই দিনের নাম হলো ঈদুল আজহা, ইয়ামুন নাহার, যেটা কোরবানির দিন। এই দিন নিয়ে যেমন আমাদের কেবল পশুকে কেন্দ্র করেই জবেহের উৎসব পালন করি, তাকওয়ার যে চর্চা মুসলমানদের থাকা প্রয়োজন ছিল ঈদুল আজহাকে কেন্দ্র করে, এই চর্চা থেকে মুসলমান আজকে অনেক দূরে। আজকে একটা পশু কেনার জন্য যতটা আমরা আগ্রহী, একটা পশুকে বাজার থেকে ক্রয় করে নিয়ে আসা পর্যন্ত যতটা আমরা মেহনত করি, এর জন্য যত প্রস্তুতি গ্রহণ করেছি এবং আগামী দিনে করব, ঢাকাতে হাজার হাজার মানুষ যাচ্ছে। গতকালকে পর্যন্ত সৈয়দপুর থেকে শত শত কসাই গিয়ে ভিড় জমিয়েছে ঢাকায়। আগে থেকেই তাদেরকে 1 মাস 15 দিন 20 দিন আগ থেকেই গোস্ত তারা কেটে দিবে, এর জন্য তারা চুক্তিবদ্ধ হয়েছে, 1200 টাকা করে নেবে। এটা হলো প্রস্তুতি, কোরবানির দিনের প্রস্তুতি। ঠিক আপনিও প্রস্তুতি নিয়েছেন কোন ছুরিটা দিয়ে গরুটা জবেহ করবেন, ছাগলটা জবেহ করবেন, ওই ছুরিটাতে ধার আছে কিনা, কোন পোশাকটা পরে কালকে ঈদুল আজহার ঈদগার মাঠে যাবেন, এই পোশাকটা
সুন্দর কিনা, ধৌত করা কিনা, ক্যালেন্ডার করা কিনা, এর প্রস্তুতি নিয়েছেন। মা বোনেরাও তাদের বিছানা থেকে শুরু করে নিয়ে রান্নাঘর, ঘরের যাবতীয় আসবাবপত্রগুলোকে আবার নতুন ভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে ঘরগুলোকে ঝাড়ু দিয়ে এক নতুন দিনকে বরণ করার জন্য আমরা প্রস্তুত হয়ে সবাই বসে আছি। কিন্তু কি সেই দিন, যে দিনের জন্য এত আয়োজন? কি সে দিন, যে দিনের জন্য এত কেনাকাটা? কি সে দিন, যে দিনের জন্য এত অর্থ ব্যয়? কি সে দিন, যে রক্তের বন্ধনকে জাগরিত করার লক্ষ্যে সুদূর ঢাকা থেকে, পটুয়াখালী থেকে, নারায়ণগঞ্জ থেকে, সিলেট থেকে, চট্টগ্রাম, কক্সবাজার থেকে আপনাদের রিলেটিভরা, আপনাদের আত্মীয়র বন্ধনে আবদ্ধ যারা, তারা হাজার হাজার টাকা ব্যয় করে আপনার কাছে চলে এসেছে। কি আছে এই দিনের মধ্যে? এই দিন কি কেবল ঈদের মাঠে নতুন একটা পোশাক পরিয়ে যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ? এই দিন কি কেবল একটা অবলা, একটা পশুকে বিসমিল্লাহি আল্লাহু আকবার আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে জবেহ করার মধ্যেই সীমাবদ্ধ? নাকি এর পিছনে রয়েছে এক শিক্ষা, রয়েছে এক পরীক্ষা, সংযুক্ত রয়েছে ত্যাগ ও ধৈর্য, মূলে রয়েছে সবার তাকওয়া? কি আছে এখানে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক কথাই, কি আছে কোরবানিতে? কি আছে এই ঈদের উৎসবে? কি আছে এই দিনে, ইয়ামুন নাহারে? সূরা হজ অধ্যায় 22 আয়াত 37 আল্লাহ স্পষ্ট করে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি কোরবানি, জবহকৃত পশুর গোশত ও রক্ত কোনোটাই চাই না, আমি চাই তোমাদের তাকওয়া। আল্লাহ চায় পরহেজগারিতা, আল্লাহ চায় আল্লাহ ভীতি, আল্লাহ চায় পাপ থেকে নিজেকে সংবরণ করা, আল্লাহ চায় নেকির কাজে নিজেরা প্রতিযোগিতা করা। এটা আল্লাহ চাচ্ছে। আল্লাহ পশু চায় না, আল্লাহ গোশতও চায় না, আল্লাহ রক্তও চায় না, আল্লাহ এত দামি পোশাক চান না, আল্লাহ আপনার ঈদের আগে বাড়িটা টাইলস করা চান না, আল্লাহ চান না আপনি ঈদের আগে কত লিটারের ফ্রিজ ক্রয় করেছেন, আল্লাহ এও চান না কে ঢাকা থেকে আর চট্টগ্রাম থেকে আর সিলেট থেকে আপনার বাড়িতে আসলো। আল্লাহ সবার মূলে আপনার নিকট যেটা চাচ্ছেন, ওয়ালাকিয়ানা লুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ চাচ্ছে আমাদের মধ্য থেকে কে তাকওয়াশীল, কে পরহেজগার। এটার শিক্ষা এবং দীক্ষার মূল সেন্টার হলো ইয়ামুন নাহার বা ঈদুল আজহার এই দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের উৎসবে যার স্মৃতিচারণ করেছেন তিনি হলেন আবুল আম্বিয়া, যার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন করতে গিয়ে কোরআনের 25টি সূরায় তার কথা উল্লেখ করেছেন। 204টি আয়াতে যার ইতিহাসকে আল্লাহ বর্ণিত করেছেন তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি হলেন খলিলুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিষয়ে অনেকগুলো কথা বলেছেন, একটা আয়াতেই যা আমরা বুঝতে পারবো। আল্লাহ তাআলা বলছেন সূরা মুনতাহিনা অধ্যায় 60 আয়াত 4-এ, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه, তোমাদের মধ্যে যারা ঈমানদার মুমিন তাদের জন্য উত্তম আচরণ, উত্তম নিদর্শন, উত্তম চরিত্রিক নামুনা রয়েছে ইব্রাহিম এবং আল্লাযীনা মাআহু, যারা তার অনুসারী ছিল তাদের মধ্যে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার অনুসারীদের কর্মকে আমাদের জন্য আদর্শ হিসেবে সাবেত করেছেন কে? আল্লাহ। আল্লাহ সাবেত করেছে যে ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে যা ছিল এবং তার অনুসারী যারা ছিল, তার অনুসারী কে ছিল? তারা আলাইহিস সালাম তার অনুসারী ছিল। তার অনুসারী কে ছিল?
হাজরা আলাইহিস সালাম অনুসারী ছিল। তার অনুসারী কে ছিল? ইসমাইল আলাইহিস সালাম ছিল, ইয়াকুব আলাইহিস সালাম ছিল। যারা তার অনুসারী ছিল, ওয়াল্লাযীনা মাআহু, এরা হলো আমাদের আদর্শ, এরা হলো আমাদের নমুনা। তাহলে কি জানা প্রয়োজন নয়, যাকে আমাদের জন্য আদর্শ করা হয়েছে আল্লাহ রসুলের সঙ্গে সঙ্গে? সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 21 আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের মধ্যে উত্তম আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে। এবার ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতে গিয়ে আল্লাহ শুধু ইব্রাহিমকে উসওয়াতুন হাসানা বললেন না, বললেন ইব্রাহিমের যারা অনুসারী তারা উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। তাহলে কতটা ত্যাগ তাদের ছিল, কতটা পরীক্ষা এবং ধৈর্য তাদের ছিল, যে কারণে তারা শ্রেষ্ঠ হয়েছে, যে কারণে তারা অনেক সম্মানিত হয়েছে। কি কারণ ছিল? মূলত আমরা মাসআলা মাসাইল নিয়ে আমাদের সময়গুলোকে যত গুরুত্ব দিয়ে অতিবাহিত করি, মূল নির্দেশ থেকে দূরে সরে গিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হলো এখানে। তাকওয়া পোশাকে নয়, তাকওয়া টুপিতে নয়, তাকওয়া বড় পাগড়িতে নয়, তাকওয়া আলখাল্লাতে নয়, তাকওয়া সবচেয়ে দামি আতর ব্যবহার করার মধ্যে তাকওয়া নেই, তাকওয়া উত্তম খেজুর খাওয়ার মধ্যে নেই, তাকওয়া হাজিরা কয়েকদিন পর জমজমের পানি নিয়ে আসবে, আজওয়া খেজুর নিয়ে আসবে, কত দামি দামি খেজুর নিয়ে আসবে, এগুলো খাওয়ার মধ্যে কোনো তাকওয়া নেই। আর তাকওয়া হাহুনা, তাকওয়া হলো হৃদয়ের বিষয়, তাকওয়া হলো হৃদয়ের গহীনে থাকা বিষয়, এর নামই হলো তাকওয়া। সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল ঈমানের 52 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের হৃদয়ে একটা টুকরা থাকে, একটা গোস্ত থাকে, এটা ভালো হলে পুরো দেহটাই ভালো। তার শরীর, তার হাত, তার মাথা, তার চোখ, তার কান, তার জবান সবকিছুই ভালো হবে। আর ওটা যদি নষ্ট হয়ে যায়, ওটা যদি বিকল হয়ে যায়, ওটা যদি কার্যক্ষমতা হারিয়ে ফেলে, তার পুরো লাইফের অ্যাক্টিভিটিস গুলো একেবারেই ভুল পথে পরিচালিত হবে। আর ওটাই হলো তাকওয়া, ওটাই হলো রূহ, ওটাই হলো সেই আত্মা, যে আত্মা, যে কলব মানুষকে সৎ কাজের দিকে উদ্বুদ্ধ করে, যে আত্মা মানুষকে অন্যায় কাজে সচেতনতা তৈরি করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম কেন আদর্শ হলেন, কি কারণ ছিল ইব্রাহিমের মধ্যে, কি গুণ তার মধ্যে ছিল যে কারণে ইব্রাহিম শ্রেষ্ঠ। তার অনুসরণ আমাদের জন্য বাধ্যতামূলক, তার অনুসারীদের অনুসরণ বাধ্যতামূলক। আল্লাহ কোরআনে এটার উত্তর দিয়েছেন। সূরা বাকারায় অধ্যায় 2 আয়াত 31 আল্লাহ বলছেন যে আমি যখন ইব্রাহিমকে বললাম, ইব্রাহিম যে তুমি আত্মসমর্পণ করো, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন ইব্রাহিম বললেন যে তুমি আমার নিকট স্যালেন্ডার হও ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, হে দয়াময়, হে আমার প্রভু আলামিন, তিনি আলামিনের নিকট আশ্রয় গ্রহণ করেছেন। দেখেন, আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কত সুন্দর মিল আছে না? সূরা বাকারার অধ্যায় 1 আয়াত 1, আবার এদিকে সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 107, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রবের হামদ সানা দিয়ে সূরা ফাতিহা শুরু করেছেন, যে নবী আমাদের কাছে রাহমাতাল লিল আলামিন হিসেবে এসেছেন বলে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন, ওই আলামিনের নিকট জীবনের সবকিছুকে নিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের প্রথম নমুনা। কেন তাকে আপনি অনুসরণ করবেন, কেন তার আদর্শ আপনি মেনে চলবেন? তিনি তার সব কিছু দিয়ে আল্লাহর আনুগত্য করেছেন, কখনো আল্লাহর অবাধ্যতা তিনি করেন নাই, কখনোই করেন নাই।
একবার আল্লাহ তাআলাকে তিনি বলেছিলেন যে তুমি জীবিতকে মৃত করো, আবার মৃতকে জীবিত করো, এটা কিভাবে করো? আল্লাহ বলছেন, ইব্রাহিম তুমি কি তা বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম করি, কিন্তু আমার মনে আশা। তখন আল্লাহ তাআলা ব্যাখ্যা দিয়েছেন, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 258 লম্বা বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। পাখিকে জবেহ করে এগুলোকে ডাকার কথা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহর নিকট আনুগত্যশীল ছিলেন, যখন যেখানে আল্লাহ তাআলা তাকে আদেশ করেছেন, কোন আদেশের বিরুদ্ধাচরণ, কি যুবক বয়সে, কি কিশোর বয়সে, কি বার্ধক্যে, কি মৃত্যুর আগ মুহূর্তে, কোন সময় তিনি অবাধ্যতা করেননি। আর মুমিনদের জন্য এটা বৈধ না। আল্লাহ তাআলা বলছেন সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 36, কোন মুমিন নারী এবং পুরুষের এই ইখতিয়ার নেই যে আল্লাহ এবং তার রাসূল কোন নির্দেশ দিলে তারা তা প্রত্যাখ্যান করবে, তারা তা অমান্য করবে, ডিসঅনার করবে, যে আমি মানব না। এর সুযোগ আল্লাহ মুমিনদের জন্য দেননি। এই সুযোগ কাদের জন্য নেই? মুমিন যারা, তাদের জন্য নেই। অবাধ্যতা করার এক্সকিউজ, কোন এক্সটেন্ড দাঁড় করাবে, এই সুযোগ আল্লাহ দেননি। কেন? তাদের আদর্শ হলো ইব্রাহিম। আর ইব্রাহিম কি আদর্শের ছিলেন? ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আত্মসমর্পণ করো, আমি আত্মসমর্পণ করলাম। কতগুলো বিষয়ের উপর, কতটুকুর উপর? উইদাউট এক্সকিউজ, কোন যুক্তি অজুহাত ছাড়াই। মুমিন তো এভাবেই আল্লাহর নিকট আত্মসমর্পণকারী হবে। সূরা আনআম অধ্যায় 6 আয়াত 162 আল্লাহ বলছে, বলো আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন। সবকিছুই তো আল্লাহর জন্য, কোনটাই আমার জন্য না, সবকিছুই হবে আল্লাহর জন্য। এজন্য তো বলা হয় ফাসাল্লিলি, ফাসাল্লিলি, সালাতটা ফাসাল্লিলি ওয়া রাব্বিকা ওয়ানহার। সালাত এবং কোরবানি কার জন্য হবে? এটা আল্লাহর জন্য হতে হবে, কোন ব্যক্তির জন্য না, কোন মানুষের জন্য না। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আনুগত্যশীল। আপনি আমি কতটুকু আনুগত্যশীল বলুন? আমাদের জীবনে আনুগত্যের কয় সিকিয়াংশ আমরা মেনে চলছি, কতটুকু অংশ মানছি? আল্লাহ আনুগত্য করতে বলেছে পুরো জীবন জুড়ে। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 208 আল্লাহ বলছে, উদখুলু ফিস সিলমি কাফা। তোমাদের আনুগত্য হবে পরিপূর্ণ, আংশিক না, অর্ধেক না, কিয়াদাংশ না, বরং উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ লাগবে। আল্লাহর নিকট যেমন আনুগত্য করবেন, এটা আংশিক আল্লাহ নিবেন, আল্লাহ চায় পুরোটাই আমাদের নিকট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 85, আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ। তারা কি কিতাবের কিছু অংশের উপর ঈমান আনে আর কিছু অংশের সঙ্গে কুফরি করে? কিতাবের কিছু অংশের উপর তারা ঈমান আনে। গরু কেনার এত বড় আয়োজন হওয়ার কি প্রয়োজন আছে? এত হাটগুলোতে এত মাইকিং, এত বাজার, এগুলোর তো কোনো প্রয়োজনই নেই। প্রয়োজন হলে একটা ছাগল ধরে কোরবানি দিয়ে দিলেন। এটাতে এত গুরুত্ব নেই, এটা গুরুত্বহীন কাজ। গুরুত্ব কোনটা? ওয়ালা কিয়ানা লুহুত তাকওয়া মিনকুম। আরে আমার তাকওয়া আছে কিনা, আমার আনুগত্য আছে কিনা, আমার পরহেজগারিতা আছে কিনা, এটাই ছিল মূল। কোরবানির পশু কি কিনলেন, এটাতে কিছু আসে যায় না। কোরবানির পশু 5,000 টাকা দিয়ে কিনলেন, নাকি উট একেবারে সৌদি থেকে 20 লক্ষ টাকা দিয়ে নিয়ে আসলেন, ওটা আল্লাহ গণনাই করবেন না, ওটা আল্লাহর হিসাবের বাইরে। ঈদের দিন আপনি 20,000 টাকা দামের একটা পোশাক কিনলেন, নাকি আপনি 50,000, 1 লাখ, 1.5 লক্ষ, 2.5 লক্ষ টাকার একটা ফ্রিজ বাড়িতে কিনে আনলেন, আল্লাহ ওটা হিসাবই করবেন না। আল্লাহ যেটার হিসাব করবেন ওটার হিসাব আমাদের খাতাই নেই। ও খাতাই আমাদের নেই, ওই ট্রানজাকশনই আমরা জানি না যে কি ডেবিট করব আর কি ক্রেডিট করব। আমরা আনুগত্য থেকে অনেক দূরে সরে গেছি, অনেক দূরে সরে গেছি।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নির্দেশ দিয়ে গেছেন যে ঈদুল আজহার যে চাঁদ, যেটাকে বলা হচ্ছে জুলহিজ্জার যে চাঁদ, এই চাঁদটা যখন গগনে আকাশে ওঠে তখন তোমরা তোমাদের নখগুলোকে আর কর্তন করো না, চুলগুলোকে আর কেটো না, আর লোমগুলোকে কেটো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেননি? বলেছেন কিনা? তো এটার হাদিসের গুরুত্ব আর কোরবানির হাদিসের গুরুত্বের মধ্যে আপনি পার্থক্য করলেন কেন? আপনার নবী কি এই দিনগুলোতে সিয়াম রাখেননি? দেখেননি? কিন্তু আপনি বাজার ঘাটে চললে বুঝতেই পারবেন না যে ইয়াউমুল আরাফার দিনটা চলে গেল। মুসলমানদের মধ্যে সেই ইমেজ কাজ করেছে, বাড়িতে বাড়িতে ইফতারের আয়োজন কাজ করেছে। কয়টা বাড়িতে ইফতার হয়েছে? কতজন সদস্য ইফতার করেছে? যে মুমিন 2 বছরের গোনাকে গুরুত্ব দিতে পারে না মাফের, এই মুমিনের জন্য 2 লক্ষ টাকার গরু কেনা আর 10,000 টাকার গরু কেনার মধ্যে আমি ক্যালকুলেশন করে কোনো পার্থক্য খুঁজে পাই না। আপনি বোঝেনই না শরীয়তের কম গুরুত্ব আর বেশি গুরুত্ব কাকে বলে। ইয়ামুল আরাফা গোটা পৃথিবীর আমল দিয়ে আপনি মেটাতে পারবেন, মাপতে পারবেন? আপনি কি বুঝলেন শরীয়তের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সিয়ামু ইয়াউমুল আরাফা আহতাসাবু আলাল্লাহ আইয়ুকাফফারা সানাতাল্লাতী বা'দা ওয়াস সানাতাল্লাতী ক্বাবলা। এটা একটা সিয়াম, এমন একটা সিয়াম গোটা পৃথিবীতে বছরে এই দিনটাকে বলে একবারই আসবে, যেদিন সিয়াম রাখলে অতীতের এবং অজানা সামনের 1 বছর, মোট 2 বছরের গোনাকে আল্লাহ মাফ করে দেয়। বাপ তো দূরের কথা, ছেলে তো দূরের কথা, বাপই সিয়াম রাখে না। মেয়ে তো দূরের কথা, মাই সিয়াম রাখে না। ওনাকে কোরবানির পশু কিনতে গেছে, সকালবেলা গেছে, ওকে খেতে হবে, কারণের সম্পদ তারই প্রয়োজন হবে। ওর আমলের গুরুত্ব নেই কেন? ওই যে আমরা আনুগত্য, যেটা পেট পূজা ওটার আনুগত্য করতে আমরা রাজি আছি, যেটাতে কষ্ট হয়, যেটাতে ত্যাগ লাগে, যেটাতে তাকওয়া লাগে, যেটা মানুষ দেখতে পারে না আল্লাহ দেখতে পারে, এই কাজ করতে আমরা চাই না, পারি না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের আনুগত্যের কোরবানি কেন করব? তিনি ছিলেন আল্লাহর নিকট আনুগত্যশীল বান্দাদের একজন। আর 2 নাম্বার, তিনি ছিলেন আত্মসমর্পণকারী বান্দাদের একজন। 2টা জিনিস, একটা হলো আত্মসমর্পণ আর একটা হলো আনুগত্য, স্যালেন্ডার হওয়া, নিজেকে সমর্পিত করা আল্লাহর নিকট। তৃতীয়ত, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ত্যাগী ব্যক্তি। তার জীবনে শুধু ত্যাগ আর ত্যাগ, শুধু ত্যাগই করেছেন। সবচেয়ে বড় বিসর্জন দিয়েছেন ইসমাঈল আলাইহিস সালামকে, ত্যাগ করেছেন। আল্লাহ তাআলা নোট করেছেন কোরআনুল কারীমে, সূরা সাফফাত অধ্যায় 37, 100 থেকে একেবারে 112-13 পর্যন্ত পড়তেই থাকেন, একেবারে ঘটনার মতো আল্লাহ বর্ণনা করেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি আয়াত, যেটা 102 নম্বর আয়াতে এসেছে, যখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন ইসমাঈল একেবারে চলাফেরার বয়সে উপনীত হয়েছে, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন? ওটা ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জানাচ্ছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ছেলে, আমি তো দেখলাম যে স্বপ্নে তোমাকে জবেহ করছি, আমি স্বপ্নে দেখলাম যে তোমার গলায় আমি ছুরি চালাচ্ছি, এটা রব আমাকে দেখিয়েছে। তো ফানজুর মাযা তারা, এই বিষয়টা নিয়ে তোমার মন্তব্য, তুমি কি বলছো? তো এবার ছেলে কি বলল? ক্বালা, বাবা, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার। বাবা, আপনি স্বপ্নে যা দেখেছেন, ইব্রাহিম স্বপ্নে দেখেছে
নাকি ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব স্বপ্ন দেখিয়েছে? কোনটা? ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেননি, ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব স্বপ্ন দেখিয়েছে। এটা ছেলে বুঝতে পেরেছেন। কেন? ছেলেতে জন্মের পর থেকে ট্রেনিং প্রাপ্ত, ছেলে জন্মের পর থেকে ট্রেনিং প্রাপ্ত। হাজেরার গর্ভে যখন সন্তান ইসমাইল এসে গেল আলাইহিস সালাম, আল্লাহ বললেন, ইব্রাহিম সন্তানকে এবার রেখে আসো, ওকেও রেখে আসো, ওর মাকেও রেখে আসো। কোথায়? ওই জায়গায়। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেননি আল্লাহ কতদিন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেননি আল্লাহ বসত বাড়ির জন্য সামানা কিছু নিতে হবে কিনা, আল্লাহ তাবুক খেটে দিতে হবে কিনা, ওখানে একটা কুয়া তৈরি করে দিতে হবে কিনা, খাবার কতদিনের দিয়ে যাব, কতটা পোশাকের সেট তাদেরকে তৈরি করে দিব, লাগেজে কি কি থাকবে, শুকনো খাবার কি থাকবে, এখানে লাকড়ির ব্যবস্থা কি হবে, উটে করে নিয়ে গাধাতে করে নিয়ে একটা বিশাল স্তূপ সাজিয়ে তিনি রেখে যেতে পারতেন। তো আল্লাহ বলেছে রেখে আসতে হবে। আল্লাহ বলেননি কিভাবে, আল্লাহ বলেননি কতদিন, আল্লাহ বলেননি কি করবে তুমি, কিছুই বলেননি, রাখতে হবে, এজন্য রাখতেছে। এই বাক্যগুলো আপনার সবই মাথার উপর দিয়ে যাবে। এটা এক আঙ্গুল নিচে আসবে, এটা বাংলাদেশে লাখে একজন বান্দা খুঁজে পাওয়া যাবে না, হাজারে তো দূরের কথা, লাখে একজন পাওয়া যাবে না, সবই মাথার উপর দিয়ে যাবে। আপনার মাথায় এখন গোস্ত, আপনার মাথায় এখন গরু, আপনার মাথায় এখন বাসার ওই কাজটা অপূর্ণাঙ্গ আছে, জামাই আসবে কি বলবে, আপনার বাসায় এখন মেয়ের রুমটা ঠিক করার চিন্তা, আপনার বাসায় এখন সন্তানকে মাগরিবের পর নিয়ে যেতে হবে খোলা পার্বতী করে, আপনার মেয়ের এখন কি কিনতে হবে, এটা হলো আপনার মাথার চিন্তা। কোথায় তাকওয়া, কোথায় ইব্রাহিম, কোথায় ইসমাইল, কোথায় হাজরা, কোথায় সারা, ওগুলো তো অতীতের ইতিহাস, ওগুলো পড়ে আর আউড়িয়ে লাভ কি? ওগুলো হলো বক্তাদের কাজ, ওগুলো হলো খতিবদের কাজ। মেম্বারে দাঁড়াতে হয়, আধা ঘন্টা বক্তব্য দিতে হয়, জুমার সালাত আদায় করাতে হয়, একটু কিছু শুনতে হয়, ঈদের মাঠে যেতে হয়, ইতিহাস শুনতে হয়। আমি যা সিদাই অ্যাজ লাইক অ্যাজ ডগ, ও লেজ তো সোজা হই না আমার, অ্যাজ লাইক অ্যাজ ডগ, ও লেজ তো সোজা হই না আমার, আমার মাথায় তো এটাই ঘুরছে। বলেন তো আপনি তাকবীর তাহমিদ তাহলিল কতবার পাঠ করেছেন? কতবার পাঠ করেছেন? অথচ একাধিক সহিহ হাদিস। আপনার সন্তান একবার পাঠ করেছে না জিজ্ঞাসা করেন। অথচ যেই দিন থেকে ঈদুল আজহার আপনার যুলহিজ্জার চাঁদ উঠেছে, আপনার বলা প্রয়োজন ছিল বেশি বেশি করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অন্তত এই বাক্যগুলো বলা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কার বাড়িতে হয়েছে, কার বাড়িতে প্রশিক্ষণ হয়েছে? বাপ ছেলেকে নিয়ে, মা মেয়েকে নিয়ে, দাদা নাতিকে নিয়ে, দাদি নাতনিকে নিয়ে কত বাড়িতে তালিম হয়েছে। কে বোঝে শরীয়ত? সবাই তো গোস্ত কেনা, সবাই তো গোস্ত কেনা নিয়ে ব্যস্ত। ওটা গরু কেনা বলবো না, গোস্ত কেনা নিয়ে ব্যস্ত। অনেক জায়গায় দেখলাম যে ওরা গোস্তের ওজনে গরু বিক্রি করছে। মানে দেখে পছন্দ করার দরকার নেই, ওজন দিবেন, ক্যালকুলেশন হবে, দাম দিবেন। আপনি চ্যানেলে যান, আপনি পত্রিকায় যান, অমুক সালমা বেগম তার গরু বিক্রি করতে পারলেন না, তিনি ক্রন্দন করছেন। প্রিন্সের দাম এত বেড়ে গেল। প্রিন্স মানে মানুষ না, ওটা পশু, যাকে কোরবানি করবো, ওর নাম নাকি প্রিন্স, ওর দাম বেড়ে গেছে। এটা হলো পত্রিকা, এটা হলো ইলেকট্রিক মিডিয়া, এটা হলো প্রিন্ট মিডিয়া। সবই শুধু লৌকিকতা, সবই শুধু রিয়া, সবই শুধু লৌকিকতা এবং রিয়া। বাস্তবে যদি ইব্রাহিম আলাইহিস সালাম নয়, আদম আলাইহিস সালামের মতো হাবিল কাবিলের যুগের কোরবানি হতো, তাহলে বোঝা যেত কালাইঘাটিতে কতজনের কোরবানি কবুল হয়েছে আর হয়নি। তখন বোঝা যেত যে পার্বতীপুর উপজেলায় কয়জন বেটার কোরবানি কবুল হয়েছে আর কয়জন হয়নি। তখনই বোঝা যেত দিনাজপুরে কয়জনের কোরবানি কবুল হয়েছে আর কয়জন হয়নি। তখনই বোঝা যেত বাংলাদেশের আলখাল্লা পরা হুজুররা, বাংলাদেশের টুপি পরা, বাংলাদেশের দামি দামি এমপি মন্ত্রী, বাংলাদেশের একেবারে টপ লিডার পার্সন যারা, গ্রামের যারা প্রতিনিধি, যারা মানুষকে মানুষই বলে মনে করে না, ওই দিন বোঝা যেত যদি হাবিল কাবিলের মতো কোরবানি আগুনে পড়া হতো, তাহলে লজ্জায় মানুষকে মুখ দেখানো যাইত না।
লজ্জায় মানুষকে মুখ দেখানো যাইতো না। ও বাড়িতে আসলো বলতো ঢাকায় কোরবানি করব। কি হয়, ঢাকার মানুষ যেন কেউ চেনে না, গ্রামে এসে বিপদে পড়তে চাই না, বরং গ্রামের মানুষ চাইলে ঢাকায় গিয়ে 1 মাসের জন্য বাড়ি ভাড়া নিয়ে কোরবানি করতে। লজ্জাতে লজ্জাতে আমাদের তাকওয়ার যে ধন্যতা, আমাদের ইমানের যে দুর্বলতা, আমাদের নৈতিকতার যে অবক্ষয়, আমাদের মধ্যে যে মিথ্যা, চগলখুরি, গীবত, বেপরদা, বেহেয়াপনা, এরপর সুদ, ঘুষ, জেনা, ব্যভিচারে ছেয়ে গেছে। প্রত্যেকটা বাড়িতে সুদ ভিত্তিক অর্থনীতি কোনো না কোনো ভাবে যুক্ত হয়ে গেছে। 99টা বাড়ি সুদের বাইরে আছে, এমন বাড়ি খুবই কঠিন। বোনকে যথাযথ জমি দিয়েছে এমন ভাই পাওয়া খুবই কঠিন। বাপ ইনসাফ এবং আদলের ভিত্তিতে সন্তানদের মধ্যে সম্পদ বন্টন করেছে এমন বাপ মা পাওয়া খুবই কঠিন। এমন নেতা পাওয়া খুবই কঠিন যারা অধীনস্থদের থেকে সমান আচরণ করে। এমন এমপি পাওয়া খুবই কঠিন যারা অধীনস্থদের সঙ্গে ইনসাফ ও আদলের ভিত্তিতে সমাজ কায়েম করে, খুবই কঠিন। এমন ইমাম পাওয়া খুবই কঠিন যারা কোরআন হাদিস আর আল্লাহ রাসূলকে সামনে রেখে কথা বলে, খুবই কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, কৃতজ্ঞ বান্দা যে পৃথিবীতে খুবই কম। গোটা পৃথিবীতে কৃতজ্ঞ বান্দা খুবই কম, এ কথা আল্লাহ তাআলা বলেছে। আমি কি করব? আল্লাহ বলছে কৃতজ্ঞ বান্দাই কম, বেশি বান্দা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে না। আরে জিলহজের এই 10 দিন পেয়েছেন মানে আপনার মতো দামি আমল পৃথিবীতে আর কারো নেই। সাহাবীরা বলতেছে কি, আল্লাহ রাসূল, কেউ যদি জিহাদে যায়, জিহাদে বলতেছে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আরে জিহাদে গিয়েছে তো কি হয়েছে? একজন জিহাদকারী জিহাদে যাওয়ার যে নেকি অর্জন করেছে এর চেয়ে বেশি নেকি হলো যে আরাফাত, যে ব্যক্তি জিলহজের এই 10 দিন আমল করলো। কি বুঝলেন আপনি? এখন যদি আপনি চলে যান, এখন যদি আপনি ফিলিস্তিনে চলে যান আর ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে, গাজাবাসীর পক্ষে আপনি যুদ্ধ করে 1 মাস পর বাড়ি ফিরে আসেন, আপনার যত মর্যাদা হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 10 দিনের আমলের মর্যাদা এর চেয়ে বেশি। কেবল ওই ব্যক্তি যে ফিলিস্তিনে চলে গেছে, যে ভাইয়েরা জিহাদের মাঠে আছে, সন্তান ছেড়ে নিজের আত্মা নিয়ে গেছে, সম্পদ আবু বকরের মতো যা ছিল সব বিলীন করে দিয়েছে, আর ফিরে আসতে পারেনি, মানে মারা গেছে, ওখানেই শেষ। ওই ব্যক্তি ছাড়া ফিরে যে এসেছে গাজী, ওর মর্যাদা এত বেশি না যত মর্যাদা এই 10 দিনের ইবাদত। তাহলে কোনটার গুরুত্ব আমার কাছে বেশি ছিল? এর প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টা আমার গুরুত্ব দেওয়া যেভাবে উচিত ছিল সেভাবে কি হয়েছে? আপনি প্রশ্ন করে দেখেন আপনাকে, কেন আমরা কোরবানি দিচ্ছি? সেই উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের কোরবানির ত্যাগের, আনুগত্যের নমুনা দিয়েছেন। বাপ ছেলেকে কোরবানি করবে আর ছেলে বলছে আব্বা আমি প্রস্তুত, আমি প্রস্তুত। আপনার ছেলেকে তো কোরবানি দেওয়া দূরের কথা, আজকে ফজরের সালাতে ঘুম থেকে আপনি উঠাতে পারেন না। বলেন এই ছেলেকে দিয়ে আপনার কি উপকার হবে পরকালে? আপনার ছেলে আসরের সালাতে এই মসজিদে আসবে না, তো এই ছেলেকে দিয়ে আপনার কোরবানির কি উপকার হতে পারে? কি হতে পারে উপকার? প্রিয় উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ধৈর্যশীল একজন ব্যক্তি। তার জীবনে শুধু ধৈর্য আর ধৈর্য। কখনো তার জীবনে ব্যস্ততা, তাড়াহুড়া আপনি পাবেন না। 204টি আয়াত। ধৈর্যশীল একজন ব্যক্তি ছিলেন। আমরা তো অল্পতেই অধৈর্য হয়ে যাই, অল্পতেই অকৃতজ্ঞ হয়ে যাই, অল্পতেই আমরা আমাদের তাড়াহুড়াটা প্রকাশ করি। আল্লাহ বলছে মানুষ বড়ই তাড়াহুড়া প্রবণ, মানুষ ধৈর্য ধরতে পারে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর, তুমি পরস্পরকে হকের উপদেশ দাও আর ধৈর্যের উপদেশ দাও। ধৈর্যটা অনেক কঠিন। ধৈর্য মানে আপনি কি বোঝেন? এক, ধৈর্য মানে আনুগত্যে ধৈর্য। ওই যে আল্লাহ বলেছে এভাবে চলতে হবে, আমি চলছি, এর নাম ধৈর্য। ধৈর্য মানে অন্যায় থেকে বেঁচে আছি, এর নাম ধৈর্য। আমি ইচ্ছা করলে ক্লিন শেভ করতে পারি, করি না, এই যে না করে বেঁচে আছি, পাপ থেকে বেঁচে থাকে, এর নাম কি? ধৈর্য। কেউ মারা গেছে, কোনো একটা দুর্ঘটনা হলো, আমি ধৈর্য ধারণ করলাম। ধৈর্যের সালাবগণ কেউ 3 প্রকার, কেউ 4 প্রকার বলেছে।
এই ধৈর্যশীল 4 প্রকার ধৈর্যশীল বান্দা ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এজন্য আল্লাহ বলছে কদ কানা লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু। ইব্রাহিম আলাইহিস সালাম কেন আমাদের আদর্শ? তার মধ্যে সব গুণ এর সঞ্চার ছিল। 5 নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালাম সাহসী ব্যক্তি ছিলেন। মুমিনরা সবসময় সাহসী হয়। মুমিনরা সবসময় কি হয়? সাহসী হয়। সাহস হলো ঈমানের ভূষণ। ঈমানের ভূষণ হলো সাহস। পাপ দেখে যদি আপনার রাগ না হয় তাহলে আপনার মধ্যে সাহসিকতাই নেই। ইব্রাহিম আলাইহিস সালাম কাউকে পরোয়া করতেন না। সেই সময় দেখেন, সেই সময় তিনি বলেছিলেন, নমরুদ তুমি কি পারো? তুমি পারো? তোমার রব পারে। আমার রব তো জীবিত মানুষকে মৃত করতে পারে, আবার মৃত মানুষকে জীবিত করতে পারে। তো নমরুদ বলছে ক্ষমতা আমারও আছে। এই যে এই লোকটাকে আজকে ফাঁসি দেওয়ার কথা, তাকে হত্যা করার কথা, এই তুমি আজাদ, তুমি মুক্ত, ছেড়ে দিলাম। তো মরা লোকটাকে জীবিত করলাম, আর এই যে সাধারণ মানুষ ওকে এনে হত্যা করলাম, তাহলে আমি জীবিতকে মৃত করতে পারি, মৃতকে জীবিত করতে পারি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম মুখোমুখি বলছে আমার রব পূর্ব দিগন্তে সূর্য উঠায়, পশ্চিম দিগন্তে ওটাকে অস্তমিত করে। তুমি যদি ক্ষমতাশীল হও তাহলে এটাকে উল্টাও দেখি, এটাকে উল্টাও। তো বলেন তো আপনার কি কখনো এমপির সামনে দাঁড়িয়ে সাহস হবে? ও এমপি সাহেব, ও চেয়ারম্যান সাহেব, এত আইন করতেছেন, সূর্যকে 2 মিনিট পরে ওঠান তো। যাতে মায়ের বুকে দুধ পিয়ালা পান করে থাকেন, ক্ষমতা যদি থাকে। ক্ষমতার বড়াই এত সুদকে হালাল করতেছেন, নারী নেত্রীকে হালাল করতেছেন, গণতন্ত্রের নামে কুফরি শিরকি একটা প্রথাকে হারাম করতেছেন, আবার ওটার জন্য ভোট চাচ্ছেন একবারে বেহেয়া বেলজ্জা হিসেবে। কই আল্লাহর হুকুমকে বাদ দিয়ে আব্রাহাম লিঙ্কনের হুকুম যদি পালন করতে পারেন তো আল্লাহর ওই হুকুমকেও পরিবর্তন করেন বলতে পারবেন এমপি সাহেবকে? ও সাহসী নেই। কেন? ইব্রাহিম আলাইহিস সালামের নীতি পালন করতে গেলে সাহস লাগবে। সাহস আলাদা সাহস লাগবে। গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলবে বাংলাদেশের কয় লক্ষ খতিবের সাহস আছে? বরং খতিব তো তার দিকে ভোট চাচ্ছে যে ভোটটা আমাকেই দেন, আমি ইসলাম সাজাবো। ও কিয়ামতের আগ পর্যন্ত হবে না, কোনো দিনই হবে না। প্লেটো বলে গেছে অধিকাংশদের রায় হলো মূর্খদের শাসন। ও খ্রিস্টান বোঝে, বাঙালি বোঝে না। একজন খ্রিস্টান বোঝে গণতন্ত্র হলো ফিতনা, ও বাঙালি বোঝে না। ও টুপি দিয়ে নির্বাচন করবে, ও দাড়ি দিয়ে নির্বাচন করবে, ও জুব্বা দিয়ে নির্বাচন করবে। কতটা নেমক হারাম আমরা কোরআন হাদিসের সামনে হয়ে গেছে। কে বোঝাবে তাওহীদ আর শিরক মানুষ? গোটা বাংলাদেশের মানুষ কুফরি গণতন্ত্রে ডুবে আছে, আর পশু জবাহি দিয়ে আল্লাহর আনুগত্য দিতে চাচ্ছে। এটা বোকামি ছাড়া আর কিছু না, কোনোদিনও সম্ভব না। নিজের অন্তরের মধ্যে গণতন্ত্রকে লালন করে, অর্থাৎ শিরককে লালন করে, গরুকে 1000 বার জবেহ করে লাভ নেই। কুফরি তন্ত্রকে ছেড়ে দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ আগে সবকিছুকে বাদ, এরপর রব। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহ ওয়াসতানিবুত তাগুত। সূরা নাহাল অধ্যায় 16 আয়াত 36। সব তাগুতকে বর্জন করতে হবে, এরপর তো রব। প্রিয় উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম সাহসী ছিল। আর কি সাহস ছিল? মূর্তিকে ভেঙে চুরমার করেছেন, সব মূর্তিকে খান খান করে দিয়েছেন। আর বড়টার উপর কি করেছেন? কুঠারিটা রেখে দিয়েছেন। কত সাহস! একাই, কেউ নেই। চিন্তা করে দেখেন তো ইব্রাহিম আলাইহিস সালাম কত সাহসী ছিলেন। সব মূর্তিকে ভেঙে বলছেন যে কে ভাঙলো? ইব্রাহিম। না 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 না, ওই যে বড়টা, ওটাকেই জিজ্ঞাসা করো কে ভেঙেছে। ইব্রাহিম ওরা তো জানে না কথা বলতে, তো যারা পারে না কথা বলতে তাদের আনুগত্য কেন করে? বলেন তো, এবার বলেন তো, এই রেফারেন্সের অনুবাদ করে যে একটু আগে যেখানে কুকুর উঠলো বাধা নেই, তো 21শে ডিসেম্বরে ওখানে খালি পায়ে উঠতে হয় কেন? বলেন তো আপনি, বলেন তো এমপি সাহেব, কয়বার ফাঁসি দিলে আপনি খুশি হবেন? দেন আহলে হাদিস আলেমদের কতবার ফাঁসি দিবেন আপনি? একটু আগে ওখানে ছাগল পায়খানা করলে কিছু হয় না, 21শে ফেব্রুয়ারি ওখানে খালি পায়ে উঠতে হয় কেন? ওটা সম্মান ওই দিন বেড়ে যায় কেন? কি আছে ওই কাঠে, কি আছে ওই সিমেন্টে, কি আছে ওই রডে? জবাব দিতে পারবে বাংলাদেশের কোন নেতা? সম্ভব না তো। ইব্রাহিম আলাইহিস সালাম সব ভেঙেছে। আমরা তো বলতেও পারি না, অন্তত অনুরোধের সুরে বলতে পারি। মহতারাম আমির জামাত সেই 2000 কত সালে 17 সালে বলেছিল মাননীয় প্রধানমন্ত্রী মূর্তিটি সরিয়ে ফেলুন।
অন্তত এতটুকু বলার ক্ষমতা তো আমাদের থাকা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইরিহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়াযালিকা আযফুল ঈমান। অন্যায় হতে দেখলে হাত দিয়ে বাধা দাও, না পারলে জবানে বলো, না পারলে একটু ঘৃণা করো, ঘৃণা পরিবর্তনের চেষ্টা করো। ইব্রাহিম আলাইহিস সালাম, এগুলোর কাজ অনেকগুলো ছিল, 6টা পয়েন্টের উপর কথা বললাম। পরিশেষে এই দিনগুলোতে আমাদের করণীয় অনেক কাজ আছে যেগুলো আমাদের করতে হবে। প্রথমত তাকবীর বেশি বেশি করে পাঠ করা, তাকবীর পড়ুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতা ওয়াসিলা। অনেকেই সনদ নিয়ে কথা বলেছেন, তবে অনেকেই এটাকে বৈধ বলেছেন, নাসরুদ্দিন আলবানী সহ। সম্মানিত উপস্থিতি, এটা বলুন। এরপর বেশি বেশি করে আল্লাহর নৈকট্যের জন্য আপনারা বেশি বেশি করে হামদ, তাহমিদ, তাহলিল এগুলো পাঠ করার চেষ্টা করেন। মুসলমানদের সাক্ষাতে বলুন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এরপর এক রাস্তা দিয়ে যাবেন আর এক রাস্তা দিয়ে আসবেন। ঈদুল ফিতরে খেয়ে যাওয়া সুন্নত, আর ঈদুল আজহাতে না খেয়ে যাওয়া সুন্নাহ। ঈদের কোরবানিকৃত যে পশুটা আছে ওটা জবেহ করে এরপর ওর কলিজা দিয়ে খান, ওর গোস্ত দিয়ে খান। যদি সহ্য না হয় এসেই খান, কোরবানি করে ভিন্ন কিছু খান, তবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এরপর ঈদের দিন সুগন্ধি লাগান, ঈদের দিন আপনার কোরবানিকৃত পশুর যে গোস্তটা রয়েছে এটাকে আপনি পারতপক্ষে নিজে খান এবং অন্যকে খাওয়ান, নিজে খান, অন্যকে খাওয়ান, নিজে খান, আত্মীয় স্বজনকে দেন, গরিব মিসকিন অসহায়, এভাবে আপনি বিভক্ত করতে পারেন। ঈদের খাবার, ঈদের গোস্ত কতদিন রাখবেন সেটা আপনার বিষয়। ফ্রিজে একদিন রাখবেন নাকি 1 বছর শুকিয়ে খাবেন সেটা আপনার বিষয়। তবে বাকি গোস্তগুলো আপনি আত্মীয় স্বজনের মধ্যে বিতরণ করুন, গরিব মিসকিন অভাবীদের বিতরণ করুন। এই গোস্ত নিয়ে তারা আলাদা বিক্রি করবে নাকি তারা আলাদা কিছু করবে সেটা তাদের বিষয়। আপনি আপনার দায়িত্ব পালন করতো তাদেরকে কিছু দেওয়া, প্রাণবন্ত একটা চেষ্টা করেন। ঈদের দিনে এই আমলগুলো করা আপনাদের জন্য জরুরি। তাড়াতাড়ি ঈদুল আজহার মাঠে যাওয়া, ঈদুল আজহার খুতবা শোনা, ঈদুল আজহার সালাত আদায় করা, এগুলো আপনার আমার জন্য প্রয়োজনীয় কর্তব্য। ঈদুল আজহায় একজন আরেকজনকে সৌহার্দ্যমূলক দাওয়াত করা, খাওয়ানো, এই যে কর্তব্যগুলো আছে এগুলো আপনারা একাধিকবার শুনেছেন, এগুলো আপনি আমল করুন। তবে পরিশেষে যেগুলো আপনার জন্য বর্জন করা প্রয়োজন, যেগুলো আপনাকে বর্জন করতে হবে, 1, ঈদকে কেন্দ্র করে কোনো আতশবাজি, কোনো ফটকা যেটাকে বোমা হয় এগুলো ফুটানো থেকে মুসলিম জাতিকে বিরত থাকা। আমাদের অনেক গ্রাম গঞ্জে শহরে দেখা যায় বাপ ছেলেকে টাকা দিয়েছে, ছেলে বোম কিনে এনেছে। এই কয়েকদিনে প্রায় কয়েক লক্ষ টাকার বোম এক একটা দোকানে বিক্রি হয়। কে কেনে? মুসলমানদের সন্তানরা কেনে। কেনে টাকা কার? বাপের টাকা। অথচ আপনি ভুলে গেছেন কিয়ামতের মাঠে এই টাকার হিসাব দিতে হবে। ও মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, টাকা কিভাবে উপার্জন করেছে আর টাকা কোন পথে ব্যয় করেছে এটার জবাব দিতে হবে। কাজেই সন্তান যাতে এগুলো থেকে বিরত থাকে। 2, ছেলে মানুষের জন্য মেহেদি হাতে দেওয়া বৈধ নয়। কাজে আপনার 5 বছরের ছেলেটাও যাতে হাতে মেহেদি দিতে না পারে, আঙ্গুলে মেহেদি দিতে না পারে। মেয়েরা সাজুক, হাতে মেহেদি দিয়ে, পায়ে মেহেদি দিয়ে, নখে মেহেদি দিয়ে মেয়েরা সাজবে, এটা ছেলেদের সাজার কোনো পোশাক নয়। এরপর ঈদের মাঠে শামিয়ানা টাঙানো বৈধ নয়, ঈদের মাঠে মেম্বার নিয়ে যাওয়া বৈধ নয়, ঈদের মাঠে এইভাবে একসঙ্গে যাওয়ার পর আবার সালাম ফিরে কোলাকুলি করাও বৈধ নয়। ঈদের মাঠে সম্মিলিত মোনাজাত বৈধ নয়। ঈদের মাঠে এইভাবে অনেক ঈদের মাঠে আমরা দেখি। আপনাদের এখানে আলহামদুলিল্লাহ কর্তৃপক্ষ বা ইমাম অনেক বেশি সচেতন। আপনাদের খতিব এখন হজ ব্রত পালন করতে আছেন। আমরা দোয়া করি বাংলাদেশ সহ বিশ্বের প্রত্যেক হাজীদের হজ যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ তাআলা যেন আপনাদের খতিবকেও সহি সালামতে এসে আপনাদের মাঝে আবার হক কথাগুলো নির্বিঘ্নে প্রচার করার তৌফিক দান করেন। বলছিলাম ঈদের মাঠে অনেক জায়গায় দেখবেন বিভিন্ন দোকান বসে, পুতুলের দোকান, টুনটুনি পাখির দোকান, বেলুনের দোকান, নানা আইটেমের দোকান। ওখানে ঈদের মাঠের কোনো একটা জায়গায় দেখবেন কিছু ছেলেরা মার্বেল খেলতেছে, কেউ কিছু বলে না। ওখানে আবার ক্রামবোর্ড খেলতেছে, কেউ কিছু বলে না। ওখানে আবার পেপসি, ওখানে আবার কোকোকোলা, ওখানে আবার মিরিন্ডা, ওখানে আবার ঠান্ডা, নানান পানীয় জিনিস নিয়ে আসতেছে। আমি এগুলোকে হারাম ফতোয়া দিতে চাচ্ছি না, তবে এগুলো খাওয়া
আধুনিক বিজ্ঞান অনুযায়ী বৈধ নয়, যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর, মারাত্মক থেকে মারাত্মক ক্ষতিকর। এগুলো স্টেমাকের উপর আলাদা প্রেসার ক্রিয়েট করে, আপনি ডাইজেস্ট যেটা করতে চাচ্ছেন ওটা হিতের বিপরীত হয়ে যাচ্ছে আপনার শরীরে। এই জন্য দেখবেন ঈদের দিন থেকে ডাক্তারের রোগীর সংখ্যা বেড়ে যায়। কেন বেড়ে যায় বলেন তো? আমাদের ইসলাম আমরা মাল পালন করি না, তাই মারে। ওই দিন এত বেশি গোস্ত খেতে হয়, ওই দিন এত বেশি খাদ্য খেতে হয়, যত পারো খাও, গলার নিচে যতক্ষণ হাত দিয়ে গোস্ত খুঁজে পাওয়া যায়নি ততক্ষণ খেতে হবে। কেন খেতে হবে? একটু কম করে খান, 3 ভাগের 1 ভাগ খান, খালি রাখেন, অল্প করে খান, বারবার খান, প্রয়োজনে অল্প করে খান, সুন্নত তরিকা মেনে খান। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমানদের ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা একটা গুরুত্বপূর্ণ অংশ। আজকে আমরা দেখি মুসলমানদের অনেক জায়গায় এই কোরবানির পশুর চামড়া থেকে নিয়ে শুরু করে, রক্ত থেকে নিয়ে শুরু করে বিভিন্ন জিনিস এমন জায়গায় রাখা হয়, এমন জায়গায় ধৌত করা হয়, অনেক সময় প্রতিবেশী কষ্ট পায়, অনেক সময় অন্যের অসুবিধা হয়। আমরা এমন ভাবে এই কাজগুলো করার চেষ্টা করব যাতে প্রতিবেশীরা কোনো কষ্ট না পায়, যাতে সকলে সুন্দরভাবে মিলেমিশে আমরা ঈদটাকে উদযাপন করতে পারি। এই দিনে যত প্রকার টিভিতে নাটক, সিনেমা, বিভিন্ন অনুষ্ঠান আছে, এগুলোকে সবই বর্জন করতে হবে। এগুলো মুসলমানদের জন্য দেখা বৈধ নয়। এই ঈদ উপলক্ষে আমরা দেখতে পাই স্বপ্নপুরী, ভিন্ন জগৎ, রামসাগর, বিভিন্ন জায়গাগুলোতে উপচে পড়া ভিড়, উপচে পড়া ভিড়। এগুলো থেকে বিরত রাখতে হবে নিজেকে। আবার দেখতে পাই মুসলমান সন্তানরা ডেক সেট নিয়ে, মুসলমান সন্তানরা একটা পিকআপ নিয়ে, পিকআপের ভাড়ার টাকা নেই, এই জন্য ওরা অটো ভাড়া নিয়েছে, কেউ আবার ভ্যান ভাড়া নিয়েছে, ওই ভ্যানের উপরে একটা বক্স বসিয়ে চতুর্দিকে সবাই দাঁড়িয়েছে, একটা পিকআপ নিয়ে ওখানে 50 জন যুবক দাঁড়িয়ে গেছে, মাঝখানে বক্স দিয়েছে বা ড্রাইভারের মাথার উপর বক্স দিয়ে ওরা হলদিবাড়ি থেকে গোটা এলাকা টহল দিচ্ছে আর নাচতেছে, গাচ্ছে। কি যে শব্দ হয়, কি যে গান বাজানো হয়, সবাই নাচছে, নাচের তালে তালে, গানের তালে তালে সবাই নাচছে। এটা হারাম, এটা প্রতিহত করুন। আপনাদের গ্রাম দিয়ে যদি যায় তাহলে যুবক ভাইদেরকে বলবো এটা বন্ধ করুন। প্রয়োজনে 999-এ ফোন দেন, প্রশাসনকে জানান, তাদেরকে যে কোনো মূল্যে প্রতিরোধ করুন, সে যে এলাকারই হোক। যদি আমরা সমবেত ঐক্যবদ্ধ থাকি, পাপ বন্ধ করা সম্ভব না। কারণ যদি বলে ওদের বাপের টাকা খেয়ে গেছে তো আমার কি না, সম্মিলিত লাগবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফিস সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। তারা আল্লাহর পথে প্রচেষ্টা করে, তারা আল্লাহর পথে লড়াই করে যেন তারা সীসা ঢালানো প্রাচীর। এই রাস্তায় পার্বতীপুর থেকে অত্র এলাকার এই হলদিবাড়ি হয়ে যত রাস্তা, আপনাদের এই রাস্তাটাই কিন্তু সবাই ব্যবহার করে এই দিকের। তো এখানে যদি 10-15 জন যুবক আগে থেকেই বিভিন্ন ভাইয়েরা রেডি থাকে, দিনী ভাইয়েরা, যে কেউ এখানে যেতে পারবেন এই রাস্তা দিয়ে, অন্তত তোমরা তোমাদের নিজের এলাকায় গুলো বাজাও। মুসলমানদের এখন তাকবীর বলার সময়, মুসলমানদের এখন তাকওয়া অর্জনের সময়, মুসলমানদের এখন পারস্পরিক ভ্রাতৃত্ববোধের সময়। এই এলাকায় গান বাজনা চলবে না। এভাবে যদি প্রতিরোধ এলাকা ভিত্তিক গড়ে উঠাতে পারি, তাহলে সামান্য এই ছেলেগুলো পরিবেশ কখনো দূষণ করতে সাহস পাবে না। এভাবে নানা অন্যায় অপরাধগুলো থেকে আমাদের নিজেদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে সালাত আগে না কোরবানি আগে বলেন তো? সালাত আগে নাকি কোরবানি আগে? সালাত আগে। আমি বলিনি, আল্লাহ বলেছে ইন্না আ'তাইনাকাল কাউসার। এর পরের আয়াতটা আপনারা জানেন না? বলেন তো সবাই একটু। ফাসাল্লি, ফাসাল্লি মানে কি? ফাসাল্লি ওয়া রাব্বিকা ওয়ানহার। ওয়ানহার শেষে, সালাত আগে। তাহলে সালাত আগে, কোরবানি পরে, কোরবানির আগে সালাত। আরো একটা আয়াত নেন সূরা আনামের, আল্লাহ বলছে ইন্না সালাতি ওয়া নুসুকি। আগে সালাত এরপর নুসুক, আগে সালাত এরপর কোরবানি। কাজেই যে মুসলমান ফজরের সালাত আদায় করে না, জোহর করে না, আসর করে না, মাগরিব করে না, এশা করে না, যে মুসলমান এক ওয়াক্ত সালাত কাজা করলো, ছেড়ে দিল, অস্বীকার করলো, সে কাফের। সে কি? কাফের। ও যদি মারা যায় তাহলে আব্দুল কাদের জিলানীর ফতোয়া হলো মুসলমানদের কবরস্থানে তাকে দাফন করা যাবে না। সব সৌদি বোর্ডের আলেমদের ফতোয়া হলো তার সাক্ষী নেওয়া যাবে না, তার স্বামী স্ত্রী আলাদা হয়ে যাবে, অটো তালাক। কাজেই যে ব্যক্তি সালাত আদায় করছেন না,
কোরবানির ফকর করিয়ে আজকে থেকে তওবা করেন। এই যে জুমার দিনে এসেছেন, মরার আগ পর্যন্ত আর সালাত ছাড়বেন না। এই মানসিকতা যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো। মান তারাকা সালাতা ফাকাদ আশরাকা, যে সালাত ছেড়ে দিল সে শিরক করলো। যে সে মুশরিক, তার কিসের কোরবানি? সালাত যার নেই, আল্লাহ রাসূলের যুগে তাকে তারা মুসলমানই মনে করতো না। ওই লোকটা হাঁটুতে হাত দিয়েছে, যে আপনার পিছনে এই যে হেলান দিয়ে আছে, দেখেন অনেকে, অনেকে হেলান দিয়ে আছে। ওই যে তোমার সামনে যে যুবক প্যারালাইজ রোগী নাকি, ওইটা ওই যে প্যারালাইজড, হ্যাঁ ওইটা যুবক প্যারালাইজ নাকি? উজু করে আসো যাও। এটা হলো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট। সব জায়গায় বাংলাদেশে যেখানে যাই, মসজিদে হলো ঘুমানোর জায়গা, এটা হলো রেস্ট, প্লেস অফ রেস্ট। এটা হলো মানে বিশ্রামের জায়গা। এখান থেকে দিন শিখতে হয়, মানতে হয়, এটা আমাদের মধ্যে বোধোদয় থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ঈদুল আযহা সংলগ্ন যতগুলো কথা হলো, আল্লাহ যেন ইব্রাহিমী চেতনায় আমাদের গরুর গলায়, ছাগলের গলায়, পশুর গলায় ছুরি চালানোর তৌফিক দান করেন। আল্লাহুম্মা।